প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি মোবাইলটাকে যে ব্যবহার করছেন, আপনি মোবাইল চালান, আপনি টিভি চালাচ্ছেন, চালান, ঠিক কাজে ব্যবহার করেন, সমস্যা নেই। কিন্তু আপনি সেই মোবাইলটাকে আবার এমন একটা কাজে লাগাচ্ছেন, আপনি হারাম কাজে লাগাচ্ছেন, আপনি সেই মোবাইলটাকে আপনি জুয়ার দিকে লাগাচ্ছেন, আপনি সেই মোবাইল দিয়ে অশ্লীলতা, আপনি খারাপ ভিডিও দেখছেন, সেই ভিডিও আপনি মানুষকে শেয়ার করছেন, আপনি এমন একটা কিছু বানাচ্ছেন ইসলামের দিক থেকে একদম সেটা গণ্ডির বাইরে। আপনি নাকি শর্ট ভিডিও করেন, আপনি নাকি ইউটিউব ভিডিও করেন, আপনি নাকি সমাজের জন্য মানুষকে বক্তব্য দেন, আপনি নাকি সমাজের জন্য কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে মানুষকে সমাজের জন্য শিক্ষা দেন। আপনার শিক্ষা কি শিক্ষা? আপনার শিক্ষাটা কি ইসলামের মধ্যে না ইসলামের বাইরে? আপনি আপনার ওখানে 2025 যেটাকে আমরা যে বললাম না, যে নেক্সট ইয়ার যখন আসছে, যখন কোনো একটা সাল আসছে, তখন নতুন সাল, তখন আপনারা কি করছেন জানেন? ডিজে গান বাজিয়ে হই হুল্লো করে আপনি সেলিব্রেশন করছেন। আশ্চর্য বিষয়। জীবনে আপনার টেনশন থাকা উচিত যে আমার 1 বছর চলে গেল, যেটা নিয়ে আপনার টেনশন থাকা উচিত, সেখানে আপনি হই হুল্লোস করে আনন্দ করে দিন কাটাচ্ছেন। হাই রে মূর্খামি! আমরা এত মূর্খ, আমাদের ভাবনা চিন্তা এত মূর্খতা, আমরা কি এতই পিছনে পড়ে আছি? আজকে আজকে আপনি কি করেছেন ইসলামের জন্য? আচ্ছা, আপনি শিক্ষা যে গ্রহণ করলেন, আপনি তো জেনারেল শিক্ষিত, মেনে নিলাম। আপনি যে জেনারেল শিক্ষিত হয়ে কি করেছেন? আপনি জেনারেল শিক্ষিত হয়ে ডাক্তার হতে পেরেছেন, বা আপনি পুলিশ হয়েছেন, বা কোনো কিছু হয়েছেন, মেনেও নিলাম। তো আপনি কি সেটা কি ইসলামের কারুকার্য ইসলামিক ভাবে আপনি চালাচ্ছেন, না আপনি জনগণের টাকা মেরে খাচ্ছেন? আপনি দেখা গেল ক্ষমতা পেয়েছেন, নেতা হয়েছেন বা চেয়ারম্যান হয়েছেন, আপনি জনগণের টাকা আত্মসাৎ করে নিয়ে নিয়েছেন, আপনি চুপ করে আত্মসাৎ করে আপনার পকেটে লাগিয়ে নিয়েছেন। বলেন, আপনি নাকি হেডমাস্টার? আপনি নাকি সমাজ উন্নয়ন করবেন? আপনার দ্বারা সমাজ উন্নয়ন হবে? আপনার দ্বারা সমাজ উন্নয়ন হবে? আপনারা যদি জেনারেল শিক্ষিত এবং ইসলামিক শিক্ষা দুটোকে যদি কম্বাইন করতে পারেন, এই দুটোকে কম্বাইন করে আমরা যদি আমাদের জনগণের কাছে আমরা যদি মেসেজ পৌঁছাতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পরিবর্তন করতে পারবো অনেক কিছু, আমরা বিশ্বকে চেঞ্জ করতে পারবো। আপনি এমন এক কাজ করেছেন, আপনি মানে অন্য জাতির রীতিনীতি নিজের জাতিতে আপনি মেনে নিয়েছেন। আপনি আপনার সব থেকে যেটা শ্রেষ্ঠ সেটা আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছান। আল্লাহ কি আপনাকে বলেছে যে মানুষের সাথে গন্ডগোল করতে বা তর্ক করতে? আপনি কি করেন? আপনার উদ্দেশ্য কি জীবনের? আপনি তো এটাই জানেন না। আপনি নাকি সমাজ পরিবর্তন করেছেন। আপনি কি করলেন? আপনি কি, আপনার শিক্ষা কতখানি রয়েছে? আপনি নিজেকে কতখানি শিক্ষিত মনে করেন? আপনি ঠিকঠাক জাকাত আদায় করেন? আপনি ঠিকঠাক 5 ওয়াক্ত সালাত আদায় করেন? আপনার স্ত্রী করে? আপনার ছেলে করে? আপনার মেয়ে করে? আপনি কি করেন? আপনি কি ঠিকঠাক ইসলামের গণ্ডির মধ্যে চলেন? আপনি কারো হক আত্মসাৎ করে নেননি তো? আশ্চর্য বিষয়, আমরা এত নিম্নমানের হয়ে গেছি, আমরা এতটাই নিচে নেমে গেছি যে আমরা বুঝতে পারছি না। আপনি কি কোনোদিন আকাশটাকে দেখেছেন? আপনি কোনোদিন পৃথিবী, গাছপালা, এই যে মানে সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টি, আপনি কোনোদিন দেখেছেন? আপনি শুধু একটু ভাবনা চিন্তা করুন। আপনি আপনাকে নিয়েই ভাবনা চিন্তা করুন যে আপনার সমস্ত শরীর, চোখ, মুখ, নাক এমন একটা ডিজাইনে তৈরি করেছেন আল্লাহ, সত্যি ভাবলে আশ্চর্য লাগে। আমাদের মধ্যে এক একটা রগ, আমাদের মধ্যে এক একটা হাড় এমনভাবে তৈরি করা হয়েছে, আশ্চর্য বিষয়। এই যে চোখ দেখছেন, চোখের পাতা দেখছেন, চোখের পাতাটা আপনি কত রকমভাবে নড়াতে পারছেন, আপনি এদিকে দেখতে পাচ্ছেন, অন্য সাইডে দেখতে পাচ্ছেন, এত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। আপনাকে এই সমস্ত জিনিসগুলো দেখে একটু আশ্চর্য হয় না যে এই পৃথিবীতে একজন আছে যার কথা আমাকে শুনতে হবে, যে আমাকে তৈরি করেছে, যে আমাকে বলেছে যে এইভাবে চলতে হবে, আমি তার কথা মানছি না? আমি নাকি নিজের খেয়াল খুশি, আমি নাকি নিজের মন মর্জি চালাচ্ছি? আশ্চর্য বিষয়। হতভাগা আমরা, আমরা মূর্খ। জি, আমরা মূর্খ। আমরা পড়াশোনা করি না। আমাদের মধ্যে সব থেকে বেশি অভাব কি জানেন? জ্ঞানের অভাব। আর যেখানে আল্লাহ বলছেন ইকরা, পড়ো, তোমার পড়াশোনা লাগবে, কারণ পড়াশোনা যদি না করতে পারো সঠিক, তুমি কিভাবে আগাবা? তোমার উদ্দেশ্য তো তুমি বুঝতে পারোনি। আজ পর্যন্ত জীবনের উদ্দেশ্য যে বুঝতে পারে না, সে নাকি সমাজ পরিবর্তন করবে। আজকে যদি আপনি, আপনার মধ্যে ইসলামিক জ্ঞান থাকতো, আপনার মধ্যে জেনারেল জ্ঞান থাকতো, দুটোকে কম্বাইন করে আপনি যদি কোনো একটা দায়িত্ব পেতেন, তো আপনি যেই দায়িত্বে আছেন, সেই দায়িত্বে আপনি কোনোদিন অপকর্ম, ভুল কাজ এগুলো করতে পারতেন না। জি, খুব সিরিয়াস বিষয়। আপনি কথাকে হাওয়ায় উড়িয়ে নিচ্ছেন। আপনি নাকি কথাগুলোকে খুব মানে এমনভাবে নিচ্ছেন বিষয়গুলোকে যে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন। আশ্চর্য বিষয়। আমরা মুসলিম, আমরা কি করেছি?
আপনি কি জানেন? আপনি কি জানেন না যে এই সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই সমস্ত সৃষ্টির পিছনের রহস্য কি? আচ্ছা, এই সমস্ত যে সূর্য একদম অ্যাকুরেটভাবে অ্যাকুরেট জায়গায় যে জায়গায় রয়েছে, একটু যদি 19-20 হয়ে যেত, তাহলে আমাদের এই পৃথিবী থাকতো না। আপনি কি এগুলো পড়েছেন? আপনি পড়াশোনা কতখানি করেছেন? আপনি অশিক্ষিত কেন? আপনি অশিক্ষিত, আপনার মা অশিক্ষিত, আপনার বোন অশিক্ষিত, আপনার ছেলে অশিক্ষিত, আপনার সমাজ অশিক্ষিত। আশ্চর্য বিষয়। আপনার কি একটুকু লজ্জাবোধ হচ্ছে না? আপনি সলাতো আদায় করেন না, নিজেকে মুসলিম দাবি করেন, নাম আপনার আব্দুল, নাম আপনার রহমান, আপনি মুসলিম দাবি করছেন, আর এদিকে আপনি মোবাইল চালাচ্ছেন, এদিকে আপনি গান বাজনা ঢাল ঢোল নিয়ে একদম সম্পূর্ণ পুরা মজ মস্তি করছেন। আপনি কি অন্যান্যদের দেখে আপনি নিজেকে চালিত করছেন? তো কিসের ইসলাম, কিসের জান্নাত যাওয়ার আশা? আপনি তো জীবনের উদ্দেশ্য জানেন না। আপনি জান্নাত যাবেন এটা হতে পারে? আপনি কি মনে করেছেন আপনি এই খামখেয়ালি কাজগুলো করবেন আর জান্নাত চলে যাবেন? সহজ? যে বিষয়টা সহজ নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।